হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে সকাল 8টা 41 আর আমি আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করব তোমরা কালকে থেকে আজকে পর্যন্ত সকলে খুবই ভালো আছো, আর আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে। এই অবস্থায় আর কেমন থাকবো বলো, আর বেশি দিন সময় তো নেই। তো যবে থেকে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি তবে থেকে খুশির খবর তোমাদেরকে কিছুই দিতে পারছি না। যেগুলোই খবর আসছে সবই খারাপ খবর। আজকেও একটা খারাপ খবর দিয়ে দিন শুরু করতে হচ্ছে, তো সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিই। আমাদের পাড়াতে এখানে একটা কুকুর থাকে পাড়ারই, তো 3টে বাচ্চা ছিল। রাত্রিবেলায় মানে কুকুরটা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে আর খুব ঘেউ ঘেউ করে চিৎকার করে দৌড়ে বেড়াচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো কোনো লোকজন বা দেখেছে, সেরকম কিছু হতে পারে। তো সেই জন্যই হয়তো এরকম ঘেউ ঘেউ করে দৌড়ে বেড়াচ্ছে। তো পরে সকালে উঠে এদিকে হাঁটতে এসে দেখলাম যে ওর 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা রাস্তায় মরে পড়ে আছে। তো দেখে খারাপ লাগলো, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো না গাইজ, আমি মানে দূর থেকে তখন দেখেছিলাম, ভেবেছিলাম একটা বাচ্চা মরে পড়ে আছে সেরকম ভেবেছিলাম। পরে এখন এসে দেখছি এটা বড় কুকুরটাই, মানে যে কুকুরটা ঘেউ ঘেউ করে বেড়াচ্ছিল বাচ্চাগুলোর মা, সে কিন্তু এখানটায় শুয়ে রোদ পোয়াচ্ছে। এমনভাবে শুয়ে আছে একদম মরার মতো, একটু নড়ে না চড়ে না। আমি দূর থেকে ভাবছি হয়তো শেয়ালে মানে রক্ত টক্ত বের করে দেবে, তো আমি মানে এখন বুঝতেই পারছো আমার শরীরটা দুর্বল হয়ে যেতে পারে বা মনটা দুর্বল হয়ে যেতে পারে রক্ত টক্ত দেখলে। সেই জন্য দূর থেকে দেখেই আমি চলে গেছি মনটা খারাপ করে। এখন কাছে গিয়ে দেখছি, তাও ভাবছিলাম পিছন থেকেই তোমাদেরকে দেখাবো, সামনের দিকে যাব না। তো গিয়ে দেখছি ও নড়ছে উঠছে, তারপরে বুঝতে পারলাম যে ওটা ও বাচ্চাগুলোর মা, কুকুরের বাচ্চা মরেনি আজকে। তো যাই হোক, ভালো লাগলো এটা দেখে। প্রথম প্রথম মনটা খারাপ হয়ে গেছিলো, এবার ভালো লাগছে। তো চলো আজকের দিনটা আমি এটা দিয়ে শুরু করছি। এরপরে কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা এখনো শুয়ে আছে, ও এখনো ওঠেনি, মানে ঘুম থেকে উঠে গেছে, উঠে এমনি মোবাইল টোবাইল দেখছে শুয়ে শুয়ে আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর তোমাদের দাদা আজকে সারাদিন বাড়িতে থাকবে, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ও যখন কালকে রাত্রে আসছিল তখন আমার পান্তুয়া মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, তো ওকে আমি পান্তুয়া আনতে বলেছিলাম, মনে হয় ও পান্তুয়া পায়নি। তো গুড়ের রসগোল্লাটাও আমি খেতে ভালোবাসি, সেই জন্য আমার জন্য গুড়ের রসগোল্লাটা এনেছিল আর রসমালাই এনেছিল। তো রসমালাইগুলো রাত্রিবেলায় ওরা দুজনে খেয়ে নিয়েছে, ভাইয়েরটা ও আর ওর নিজের ভাগেরটা খেয়ে নিয়েছে। আর সকালবেলায় আমি আমার ভাগেরটা খাবো। সকালবেলায় ঘোষ দুধ দিতে আসে, তো ঘোষের কাছ থেকে ভাই দুধটা নিয়ে গরম করে রেখেছিল। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু ফোনে কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো ব্রাশ করতে, দিয়ে দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য দুধের মধ্যে আর হরলিক্সটা গোলা যাবে না বলে হরলিক্স মিশিয়ে আজকে দুধটা খাইনি, এমনি দুধটা খেয়ে নিয়েছি। আর দুধ, রসমালাই আর জল নিয়ে ছাদে চলে এসেছিলাম। তোমাদের দাদা ছাদে বসে বসে রোদ পোহাচ্ছিল, তো ভাবলাম ওকেই ক্যামেরাটা করতে দেবো, দিয়ে খাবো। তো তোমাদের সাথেও মানে সকালকার কি খাচ্ছি না খাচ্ছি সেটাও শেয়ার করা হয়ে গেল। আর আমার অবস্থাটা দেখেছো, মানে ভিডিও করার তাগিদে মুখে যে আমার মানে গোফের মতো সাদা সাদা দুধ লেগে আছে সেটা আমি খেয়ালই করিনি, একেবারে গোফ হয়ে আছে। আর সেটা নিয়েই আমি মিষ্টিগুলো খাচ্ছি। কি অবস্থা তাই না, কি বোকা বোকা লাগছে দেখতে। তোমাদের দাদা আর আমি একটু ছাদে এসেছিলাম, দিয়ে হালকা হালকা ফুলকা কিছু খাবার খাওয়া হলো। আরও তো রাত্রে মিষ্টি এনেছিল, সেগুলো এখন খেলাম, দুধ খেলাম। আর ছাদে যা রোদ, ও এসছে রোদ পোয়াতে, কিন্তু এত গরমে এখন আর রোদ পোয়ানো যাবে না। তো চলো এখন নিচে চলে যাব, দিয়ে টুকটাক কাজকর্ম করতে হবে, রান্না বান্না হবে, তারপরে সময় করে আবার আসছি তোমাদের সঙ্গে। ভাই পাড়ার মোড়ের দোকানে গেছিল, দোকান থেকে 3 জনের জন্য 3টে বিস্কিট কিনে এনেছে। তো এই বাদাম দেওয়া বিস্কিটগুলো, বিস্কিটের চেহারা দেখে তো মনে হচ্ছিল মানে খুবই মিষ্টি হবে, কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে অতটাও মিষ্টি নয়। মানে এমনি প্যাকেটের বিস্কুটগুলো যেমন থাকে মেরি, তারপরে রাজা গোল্ড, এগুলোর থেকে কিন্তু অনেকই হালকা মিষ্টি। ভাই কিন্তু অ্যাকচুয়ালি বিস্কিট কিনতে দোকানে যায়নি, ভাই গেছিল মাংস আনতে। তো এই যে লাইলনের ব্যাগে করে মাংস নিয়ে চলে এসেছে। তো মাংসের সাথে আরও কি কি মশলা লাগবে, যে যে মশলাগুলো বাড়িতে ছিল না সেগুলো ওকে আনতে বলেছিলাম, তো সেই মশলাগুলোও ও নিয়ে চলে এসছে, তেলও নিয়ে চলে এসছে। আর আমি এখন মাংসটা খুলে রাখলাম, তোমাদের দাদা মাংসগুলো এখন ধোবে। মাংস করতে যা যা কাটতে হয়, আদা রসুন পেঁয়াজ টমেটো আলু, আমি সব কিছু কেটে দিয়েছিলাম, ভাই মশলাটা শিলনোড়াতে বেটে দিয়েছে। আর তোমাদের দাদা এখন ফাইনালি রান্নায় বসে গেছে। তো ও রান্না করুক, ততক্ষণে আমি স্নান টান কাছাকাছিগুলো সেরে নিই, চলো ঝটপট। তো বন্ধুরা এখন বাজছে বেলা 1:30, এইমাত্র স্নান টান করে কাজকর্ম সেরে ছাদে এলাম, জামা কাপড়গুলো মেলবো।
আর এই যে আমার কাঁধে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালকের জামা কাপড় যেগুলো কেচেছিলাম, সেগুলো কিছুটা ভিজা আছে, তো এগুলো মেলবো। আর আজকে যেগুলো কেচেছি সেগুলোও মেলবো। এগুলো আজকের কাঁচা জামা কাপড়, তো চলো এগুলো ঝটপট মেলে ফেলি। জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে, আর এবার আমি নিচে চলে যাব। সকাল থেকে আমাদের 3 জনেরই সেরকম কারোর কিছু খাওয়া হয়নি। সকালে কি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, একটা বিস্কিট খেয়েছি আর ডিম তো আজকে খাইনি, একটা বিস্কিট খেয়েছি, দুধ খেয়েছি আর একটু মিষ্টি খেয়েছি। তো চলো এখন গিয়ে ভাত খাবো, তারপর আবার আসছি তোমাদের সামনে। আর আজকে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাচ্ছি, গিয়ে চলো। আজকের মেনু আর নতুন করে কি বা তোমাদেরকে দেখাবো বলো। একেবারে 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি, সাদা ভাত, আর 1 কুচি করে পেঁয়াজ নিয়েছি। আর এই যে তোমাদের দাদার হাতে তৈরি একেবারে স্পেশাল চিকেন, দেখেই তো আমার বিশাল লোভ লাগছে। মানে দারুণ হয়েছে দেখতে, কালারটা দেখেছো, জাস্ট ওয়াও। আর এই যে কষানোর সময় তোমাদের দাদা মাংস তুলে রেখেছিল আমার জন্য, আর আমি তখন স্নান করতে গেছিলাম তাই খেতে পারিনি। তো ফাইনালি আমাদের 3 জনের জন্য থালায় মাংস, ভাত সবকিছু বেড়ে রেডি করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাকে একটু মুড়ি দিয়েছি খেতে, তরকারি দিয়েই দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, টাটা।